শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে, আর অবশ্যই ভালো লাগলে পাশে কমেন্ট করো। আর তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো। অবশ্যই একটা সন্ধ্যাবেলায় মেলায় গিয়েছিলাম, মেলার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো কত কি খেলনা দোকান বসেছে, কত কিছু চড়ার মতন দেখার মতন জিনিস হয়েছে। এটা জলপরীর অনুষ্ঠান হচ্ছিল, যদিও বা এটা আমরা দেখিনি। জানি না কেমন হয়েছে, সত্যিই কি জলপরি না কোনো মানুষ হিসাবে সেজেছে। এটার কোনো ইচ্ছাও ছিল না, তার জন্য দেখিনি বন্ধুরা। এটা বাচ্চাদের একটা খেলনা, সবাই বড় বাচ্চা সবাই চলতে পারে। ওটা কারেন্টের নাগরদোলা, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রচুর প্রচুর বাচ্চাদের জন্য খেলনার জিনিসপত্র বসেছে। তোমরা অবশ্যই যদি কেউ এই মেলাটায় আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমরা তোমার ঠিকানাটা দিয়ে দেবো। এটা একটা দোলনা সিস্টেমের ম্যাজিকে, এটা এটাই খুব ভয়ানক ভয়ানক জিনিস যেটা হচ্ছে, সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। এটা আচার দোকান বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ এটা আচার দোকান। আর এখানে অনেক রকম জেমসও আছে, বড়িও আছে, নিত্য নতুনের বড়ি, পাঁপড়, বাচ্চাদের জেমস অনেক রকমের। এই সাইকেলের ভিতরে এগুলো জেমসগুলো আছে, দেখতেই পাচ্ছ। এখানে প্রচুর নিত্য নতুন জিনিস পাওয়া যাচ্ছিলো, যদিও বা পছন্দের মতন কিছু হচ্ছিল না, কারণ এগুলো আমার পছন্দ লাগে না কিছু। তবুও এগুলো দেখছিলাম। আর ওরা সব বসে আছে। এটা আগুন পানের দোকান, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কেউ এখনও লোক আসেনি, তবুও একজন খাচ্ছিল, কিন্তু সেই সময়টা আমরা গিয়ে পৌঁছাইনি বলে ভিডিওটা করতে পারলাম না বন্ধুরা। এটা জুয়েলারি দোকান, নিত্য নতুন মেয়েদের যা দৈনন্দিন জীবনযাপনে যা লাগে সব। আর সেই দেখো চলে এসেছে, দোলনা চালু হয়ে গিয়েছে। প্রচুর ভয়ানক ব্যাপার, প্রচুর ভয় লাগছিল। ওরা উঠেছে কি করে ছিল আমি জানি না, কিন্তু আমার প্রচুর ভয় লাগছিল এইটা দেখে। বুকের ভিতর শিরশির করছিল, কারণ ওরা কীভাবে বসেছিল, কারণ ওদের বেল্ট দিয়ে আটকে বসিয়ে দেওয়া ছিল, কোনোভাবে যাতে না বাই চান্স কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য ওদেরকে বেল্ট দিয়ে টাইট করে বেঁধে বসিয়ে দিচ্ছে। ওরা প্রচুর হারে চেল্লামিল্লি করছিল, ওদেরও তো ভয় লাগছিল। কেমন একটা অনুভূতি হচ্ছিল, না বললে বোঝাতে পারবো না কেমন ওদের অনুভূতি হচ্ছিল। যদিও বা যা হয় হোক, ওদের কিন্তু আমার প্রচুর ভয় লাগছিলো, ওই জন্য আমি কোনো জিনিসেই চড়িনি, কারণ আমার এইগুলো থেকে প্রচুর ভয় লাগে। এখানে চলে এসেছে জামা কাপড় দোকান। এখানে যত রকম মেয়েদের হাতের জিনিসের নিজের হাতে গড়া এগুলো জিনিসগুলো দেখতেই পাচ্ছ। হার, দুল, চুড়ি যেগুলো কিনতে পাওয়া যাচ্ছে, এগুলো সব মেয়েদের যাবতীয় নিজস্ব হাতের। এটা চশমা দোকান, এটাও একটা জুয়েলারি, শুধু চুড়ি দোকান, ঠিক আছে। এই একটা চশমা দোকান। এখানে আমরা ফুল দোকানে চলে এসেছিলাম। এখানে এই টুনটুনের বাসাগুলো খুব ভালো লাগছিল। ফুলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই টুনটুনের বাসা একটা বাসা বলছিল 250 টাকা করে, এই লাইটিং সমেত ফ্রি, ফিটিং করা। বাসাগুলো কিন্তু সত্যি খুব ভালোই লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর কোন ফুলটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে। এখানে একটা খেলনা দোকানে চলে এসেছি, খেলনা সমেত সব রকমই আছে। এগুলো আমরা দেখছিলাম যে কেমন লাগে। অনেক দাম দরও করছিলাম। তার ভিতরে একটা মাত্র খেলনা, এই স্পাইডারম্যান একটা মাত্রই কিনেছি, ওটা দিয়ে পেন্সিল কাটা হয়, ওই জন্য ওটা কিনে নিয়েছি। এটা পুতুল দোকান, যাবতীয় নিত্য নতুন পুতুল, খুব ভালো লাগছিলো। এগুলো কড়ির সেটের দোকান আছে, কড়ির সেট, বাটি, গ্লাস, সব কিছুই পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, অবশ্যই এগুলো দেখো কেমন লাগছে। কিন্তু আমার প্রচুর ভালো লেগেছে। বেশিরভাগ এখানে জিনিসপত্রগুলো সুতির দোকান আছে, ঠিক আছে, জামা কাপড়ের দোকান আছে। এটা আমাদের মেয়েদের সাজুগুজুর দোকান। এটা চশমা দোকান, দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে থাকো। এটা ট্রেন, দেখো ট্রেন যাচ্ছে, কে কে ট্রেনে চড়বে চলে এসো। ট্রেনের টিকিট হলো 40 টাকা করে, কে কে চড়বে চলে এসো। আমাদের ট্রেন চলছে। আমি কোনো গাড়িতেই উঠিনি, কারণ এগুলো আমার পছন্দের ভিতরে নয় বলে উঠিনি, ঠিক আছে। এখানে একটা সাজের জিনিসের, এখানে পোড়া মাটির জিনিসপত্র চলে এসেছে। এখান থেকে দুটোই মাত্র আমি কাপ কিনেছিলাম চা খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ খুব সুন্দর, প্রতিটা জিনিস পাওয়া যাচ্ছে পোড়া মাটির। এগুলো দেখো
তোমরা নিজেরাই দেখলে দেখতে পাবে। এটা আমার বোন কি কিনছে দেখো। পিছন থেকে করতে পারলাম, সামনে থেকে করতে পারলাম না। এটা আমার বোন একটা চুড়ি কিনছে, ঠিক আছে। দাম করছে কাকার কাছে 80 টাকা দাম বলছে। চুড়িটা দেখাচ্ছি, এই বাউটি টাইপের চুড়িগুলো কিনছে। এখানে এগুলো গোপী ড্রেস, মানে মায়াপুরে যে পুরীর ড্রেসগুলো কিনতে পাওয়া যায়, এখানে সেই দোকানগুলোও বসেছে দেখো বন্ধুরা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরা না কমেন্ট করলে আমার ভিডিও বানানোর মানে আগ্রহটাও বাড়বে না। অবশ্যই তোমরা দেখতে থাকো আমার সাথে এই ভিডিওগুলো। এখানে একটা ঠাকুর, এখান থেকে আমার গোপু সোনার জন্য সোয়েটার আর টুপি নিয়েছি এই দোকান থেকে। দেখো খুব সুন্দর লাগছিল কিন্তু জিনিসগুলো, আর খুব পছন্দেরও। এই দোকান থেকে আমার গোপু সোনার জন্য জিনিসপত্রগুলো নিয়েছি, খুব ভালো লাগছিলো। একটা সোয়েটার, একটা টুপি, এগুলোই সব কিনেছি আমি এখান থেকে। এই পিঙ্ক কালারটা কিনেছি আমি। সোয়েটারটা ওখানে দাম দর করছিল, ঠিক আছে, মানে একটা কৃষ্ণ মূর্তি নিয়ে। এই কৃষ্ণ মূর্তি এই ধারেই আছে। এই গোপু সোনার জন্য আমি এই সোয়েটারটা কিনেছি। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। দেখো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থেকেছো, তার জন্য অনেক। ওই মূর্তিটাতে চুললো না, ওটা 1600 টাকা দাম। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।